এত বড় বাড়িতে একাই থাকতে হলো। একা না থেকে কোনো উপায়ও নেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি, কিন্তু আমি একটু খারাপ আছি। আর কেন খারাপ আছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গুড মর্নিং সবাইকে। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে আমি প্রথমে গ্রিলগুলো মুছে নিলাম, জানলা। এখন খাটটা মুছে নিচ্ছি। একটু ধুলো পড়েছে, মাঝে মাঝে মোছা হয়, তার জন্য অতটা ধুলো পড়েনি, কিন্তু অল্প পড়েছে। মাঝে মাঝে মুছে নিলে তো ধুলোটা একটু কম পড়ে, পরিষ্কারও হয়। তো তার জন্য আমি খাটটা মুছে নিচ্ছি। গ্রিলগুলো তো মুছে নিলাম, আজকে ঘরটা না, ঘরের সব কিছু একটু মুছে নেব। মাঝে মাঝে মোছা হয়, দুদিন 3 দিন পর পরই আমি খাট, গ্রিল বা আলমারি বড় যাই বলো, সব কিছুই 2 দিন পর পর, 2 দিন 3 দিন পর পর মুছে নিই। রোজ দিন মোছা হয় না, 2-3 দিন পর পরই মোছা হয়। তো এইদিকে দরজাতেও আমি মুছে নিলাম। তো মুছে এখন আমি বিছানাটা ঠিক করে নেব। তো আমি কেন একা আছি সেটাই আমি তোমাদের বলবো। আর আসলে কি বলো তো, কালকে তো বাবানের পাপা বাড়িতে নেই। বাবানের পাপা কালকে ভোটের ডিউটি পড়েছে না, তো বাবানের পাপা তো কালকে বেরিয়ে গেছে। তোমাদের আমি আগের ব্লগে সেটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে, আর সবটাই বলেছি তোমাদেরকে। তো বাবা না, আমি বাড়িতে ছিলাম। তো আজকে সকালবেলা কি হয়েছে বলো তো, খুব সকালে বাবা এসেছিলো। বাবার দরকার এখানে এসেছিলো, তো বাবা আমাদের এখানে এসেছিলো। তখন বাবা কী করেছে, বাবাকে দেখে এখন ও যাবে। তো আমি ওকে জোর করছিলাম যে থেকে যেতে, আমি একা একা থাকবো। তো বাবাও বলছিল থেকে যাক, বা বাবানকে নিয়ে যাব না, কিন্তু বাবা নিয়ে যাওয়ার জন্য খুবই বায়না করছিল। ওর ভালো লাগছিল না, কারণ ওর পাপাকে ছাড়া একদমই থাকতে পারে না। তো সেই জন্য কি বলো তো, এখন ওর মনটা একদমই ভালো লাগছে না কালকে থেকে। কালকে তো সকালবেলা বাবানের পাপা বেরিয়েছে, তো ওরই মনটা খুব খারাপ লাগছিল। যেতে চাইছে, মানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো আর কি, মানে খুবই যাওয়ার ইচ্ছা ছিল। তো আমিও আর জোর করলাম না। দেখছি ওর মনটা খারাপ লাগছে, একা একা বাড়িতে আছে, আমি আর ওর বাবাকে ছাড়া থাকতে পারে না একদমই। তো ওখানে গেলে সবাই আছে, মনটা ভালো লাগবে। তো আমিও যেতাম সাথে, কিন্তু এখন তো আজকে তো ভোটের দিন, তো আজকে তো ভোট দিতে যেতে হবে। তো সেই জন্য কি হলো, আমার আর যাওয়া হলো না, শুধু বাবা বাবানকে নিয়ে গেল। আর আমি ভোট দিতে যাব, ওখানে কতটা দেরি হবে, একটু মানে দেরি হতেই পারে, অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হবে। আর বাবানকে তো এখানে কোথাও রেখে যাওয়ার মতো কেউ নেই যে যার কাছে আমি বাবানকে রেখে যাব। তো গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতো আমার সাথেই। তো বাবা বললো তাহলে ঠিকই আছে, নিয়ে যাই, ওখানে অসুবিধা হবে। তো তুই আমার কথা বলছিল যে ভোট দিয়ে যাতে আমি চলে যাই। তো ভাবলাম যে গেলে আবার বাবানের পাপা তো চলে আসবে রাতের মধ্যে, আমাকে আবার সেই চলে আসতে হবে। তাই আমি বাবাকে বললাম কি যে আমি যাব না, তুমি বাবানকে সন্ধ্যাবেলা নিয়ে এসো। তো সেইটাই হলো, ঠিকই হলো। তো বাবা বললো ঠিক আছে, এখন সকালে নিয়ে যাচ্ছি, তো সন্ধ্যাবেলা বাবা এসে আবার দিয়ে যাবে বাবানকে। তো সেই জন্য একাই থাকছি আর কি। মানে ভালো লাগছে না, মনটা মানে গোটা বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, একাই থাকছি। তো ভাবছি তাহলে টুকিটাকি ঘরের কাজগুলো করি, কাজ করে যদি সময়টা একটু পার হয়। মানে কতক্ষণ তুমি শুয়ে বসে বা মোবাইল দেখে সময়টা কাটাবে। তো ভাবলাম তাহলে ঘরগুলো পরিষ্কার করি, এতে ঘরগুলো পরিষ্কারও থাকবে, আবার প্লাস সাথে আমার টাইমটাও পার হবে আর কি, সময়টাও কাটবে। একদমই সময়টা কাটছিল না, মনটা খারাপ লাগছিল, বাবার নেই। আমি বাবানকে বারবার বললাম যেতে হবে না, কিন্তু বাবানের আবার মনটা ভালো লাগছে না, কারণ ও একা একা আছে আমার সাথে। ও তোমাদের তো বললামই, ওর বাবাকে ছাড়া থাকতে পারে না। তো সেখানে চলে গেল, বাবা এসে তো নিয়ে গেল। তো সন্ধ্যাবেলা নিয়ে আসবে, এইটুকু টাইম পার হয়ে যাবে, ঘরের বাড়ির কাজ করতে করতে সময়টা পার হয়ে যাবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, এখন এগুলো গাছগুলো এত সুন্দর হয়েছে। আর কুমড়ো গাছটাও বেশ বড় হয়েছে। আর পুঁই শাকগুলো দেখো, এগুলো সুন্দর হয়েছে। তো এখানে মানে লাউ নেই, সরি, কুমড়ো, মিষ্টি কুমড়ো আর চাল কুমড়ো আর পুঁই শাক লাগানো হয়েছে। আর আজ ওয়েদারটা ভীষণ ভালো, সুন্দর ঠান্ডা একদম সকাল। আর এত সুন্দর হাওয়া দিয়েছে কি বলবো। তো মানে কি বলবো, কথা বলতে বলতে আবার বাবানের পাপা ফোন করছিল, এখনই কথা বললাম। তো ওর সাথে কথা হলো একটু, মানে একা আছি তো, তাই একটু পরপরই ফোন করছে আর কি। তো ওইদিকে সব কাজ করে গাছে না কিছুটা বেগুন ধরেছে আর কি, এতদিন দেখতে পাইনি, এখন দেখছি গাছে বেগুনগুলো পোকা ধরে গেছে। তো সেগুলো তুলে নিয়েছিলাম, 5-6টা বেগুন মানে হয়েছে গাছে। তো তুলে দেখি এখন 2-3টা তো ফেলেই দিতে হবে ওর মধ্যে থেকে। তো পোকা ধরে গেছে, ওগুলো তো আর খাওয়া যায় না। তো দেখা যাক যেটুকু কেটে কেটে ফেলে খাওয়া যায় আর কি। তো এই যে দেখো, দেখলাম পোকা ধরে গেছে বেগুনগুলোতে। তো আজকে কিছু মানে কি বলবো, শাকসবজি তুলছি, এগুলো আজকে রান্না করব। আর এরকম বাগান থেকে নিজে হাতে শাকসবজি লাগিয়ে সেগুলো তুলে রান্না করে খাওয়ার যে কী মজা। তো আমার মতে কে কে এরকম মানে শাকসবজি করতে ভালোবাসো, বা সবজি লাগাতে বাড়িতে, তারপর ফুলের গাছ কে কে লাগিয়েছো বা লাগাতে পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ আর কি। তো এই কটা ঢ্যাঁড়স তুললাম, আজকে ঢ্যাঁড়স সিদ্ধ দিব, রান্না করব। তো একাই আছি তো একটু সিদ্ধ ভাতই রান্না করব আজকে। তো টমেটোগুলো তুলবো আর কি, আজকে 2টো টমেটো তুলে নিচ্ছি, তুলে এগুলো টমেটো পোড়া খাবো আজকে। টমেটো পোড়া, আলু বেগুন সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ দিব। তারপর স্নান করে নিয়েছি আমি, ভাবলাম স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো।
তো স্নান করে আমি কিছুটা কাপড় কাচলাম, তো ছাদে কাপড় মেলতে এসে দেখি যে গাছে একটা কুমড়ো ফুল ফুটেছে। ছাদেও একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো একটা ফুল দেখে আমি ভাবলাম তাহলে দুটো পাতাও নিয়ে নিই, তো পাতারও বড়া খাওয়া যায়। তো কুমড়ো ফুল আর দুটো পাতা হচ্ছে বড়া খাবো। তো এদিকে পুঁই শাকটা লাগিয়েছিলাম ছাদে, আর একটা সিম গাছটা দেখো কত বড় হয়েছে। তো ওগুলো শাকসবজিগুলো সব তুলে রেখে তারপর আমি তো স্নান করে নিয়েছি, স্নান করে কাপড় মেললাম, এখন এসে ফুল তুলতে পূজা দিব। তো পূজা দিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। তো এখন না কিছুদিন ধরে খুব সকালবেলায় পুজো দেওয়া হচ্ছে আর কি, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে পুজো দেওয়া হচ্ছে। আর বাবার তো এখন অফিস ছুটি চলছে, আর এমনি আজকে তো বাড়িতে নেই, আর যখন বাড়িতে থাকে তখন তো ছুটি চলছে এখন গরমের। আর বাবানের ছুটি চলছে না আর কি, ওর পরীক্ষা চলছে, মাঝে মাঝে ছুটি 2-3 দিন পর পর পরীক্ষা হচ্ছে। তো ওরও সেরকম ছুটি বলতে পারো, ছুটি চলছে। তো রোজ দিনই সকালবেলা উঠে পুজো দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করা হচ্ছে। তো এই ফুলগুলো আমি তুলে নিয়েছি, এখন পুজোর কাজগুলো করে নেব। তো ওই ফুল নিয়ে আমি চলে আসলাম ঘরে। এবার ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে হচ্ছে পুজোর কাজ শুরু করব। পুজো দিয়ে তারপর হচ্ছে আজকে রান্না বসাবো। আর এই যে মানে কি বলবো, আস্তে আস্তে কাজগুলো করছি যাতে হচ্ছে সময়টা পার হয় আমার। মানে প্রচণ্ড বোরিং লাগছে, কি বলবো তোমাদের, যাতে সময়টা পার হয় এভাবেই হচ্ছে কাজগুলো করছি, টুকিটাকি কাজগুলো করছি। আর এর মাঝেও অনেক কাজগুলো করেছি যেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সব সময় মানে ভিডিও করাও হয় না আর কি, কী বলবো তোমাদের, করাও হয় না, যতটুকু করা হয় ততটুকু তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এর মাঝে অনেক টুকিটাকি কিছু কাজ করেছি, করে তারপর হচ্ছে পুজো শেষ করে তারপর প্রসাদ তুলে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো একটু খিদে পেয়েছিল, সকাল থেকে তো খাওয়া হয়নি, তো দুটো পাউরুটি ছিল, তো আমি ভাবলাম একটু সেঁকে নিয়ে এটা খাই, ততক্ষণে ভাতটা হোক। তো পাশে তো ভাতটা আমি আলু বেগুন সেদ্ধ দিয়ে বসিয়েছি, আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। তো মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর পাশে দেখো টমেটো পোড়া হচ্ছে, আর এদিকে আমি বড়াগুলো করে নিচ্ছি। বড়াগুলো করে তারপর হচ্ছে খাওয়া হবে। আর আজকের মেনু কী বলছি তোমাদের, ভাত আলু বেগুন সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, আর হচ্ছে বড়া, কয়েকটা আলুর পাঁপড় ভাজবো, আর হচ্ছে টমেটো সেদ্ধ। মানে একার জন্য এটাই অনেক। তো সেদ্ধ ভাত খেতে এরকম ঘি দিয়ে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, খুবই টেস্টি হয়। তো সব কিছু হয়ে গেছে, এখন আমি করছি হচ্ছে আলুর পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি বাড়িতেই করে দিয়েছি। তোমাদের আগের ব্লগগুলো তো অনেক শেয়ার করেছি, তোমরা দেখেছো কিনা আমি বলতে পারছি না, কে কে দেখেছো। তো এইদিকে আমি দেখো একদম ভাতটা বেড়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে, আজ অনেক কিছু মানে করা হয়েছে, টমেটো পোড়া, তারপর ডাল, ভেন্ডি সেদ্ধ, আলু বেগুন সেদ্ধ, পাঁপড়, আর এদিকে বড়াগুলো। তো একটু আমি ঘি দিয়ে নিলাম, এগুলো দিয়ে আজকে খেয়ে নেবো। তারপরে হচ্ছে খেয়ে দিয়ে আমি আবার বেরোবো হচ্ছে ভোটের জন্য, ভোট দিতে বেরোতে হবে। তো কাছাকাছি বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট হেঁটে গেলেই হয়ে যাবে আর কি, একদম বাড়ির কাছে আমাদের ভোটের। তো ওখানে যাব, তো গিয়ে ভোট টোট দিয়ে চলে আসবো, আর সন্ধ্যায় তো বাবান চলে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।